সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, মানুষ যখন বয়সের এক সন্ধিক্ষণে পৌঁছায় তখন তার বিবাহ শাদীর প্রয়োজন হয়। তখন সে আপনার বিবাহ শাদী করে, একটা সংসার সে পাতে। কিন্তু দেখা যায় সংসারগুলোর স্থিরতা নেই, কিছুদিন পর ভেজাল লাগে। অনেকে সংসার ধরে রাখে অনেক কষ্ট করে, দেখা যায় যে সন্তানের দিকে তাকিয়ে, কিন্তু ঘরে শান্তি নেই, স্থিরতা নেই। এই কারণে আবার কেউ কেউ আছে ধৈর্য ধরতে না পারলে সে তালাক দিয়ে দেয়। এরকম অনেক ব্যাপার ঘটে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, গত কয়েকদিন আগে একটি ঘটনা আপনার এসেছে জাপানের দুইজন এক দম্পতির কথা, যে তারা একজনের নামে সহত আরেকজনের হচ্ছে টমি, এই দুইজনের সংসার পেতেছে। সংসার পাতার পরে কিছুদিন পরে, বেশি দিন যায়নি, অল্প কিছুদিনের মধ্যে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর স্বামী আপনার অভিমান করে বসে। স্বামী সিদ্ধান্ত নেয় সেই স্ত্রীর সাথে আর কথা বলবে না। এই সিদ্ধান্ত অটল। 40 বছর চলে গেছে, তারা কেউ কথা বলে না, একে অপরের সাথে কথা বলে না। এইভাবে সংসার অগ্রসর হয়েছে, অনেকগুলো বাচ্চা হয়েছে। বাচ্চাদের মধ্যে কেউ বুঝতে পেরেছে যে আসলে সে কথা বলতে পারে আমার পিতা, কিন্তু কথা বলে না, এটা বুঝতে পারছে। তখন সে এক চ্যানেলের সাথে, প্রসিদ্ধ এক চ্যানেলের সাথে যোগাযোগ করছে তাদের সাক্ষাৎকারের জন্য। যখন তাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয় তখনই প্রথম তারা কথা বলে একে অপরের সাথে 40 বছর পর। তাইলে কিভাবে সংসারটা টিকে ছিল? কোনো কথা ছাড়া সব কিছুই চলে, বাচ্চা কাচ্চা হয়, কিন্তু তারপরেও একে অপরের সাথে কথা বলেনি। এইভাবে অনেক সংসার টিকে আছে আপনার প্রয়োজনের ভিত্তিতে, সামাজিক সম্মানকে রক্ষা করার জন্য। কিন্তু আরও কিছু ফ্যামিলি এমন রয়েছে বারবার তালাক দেয়, আবার তাকে নিয়ে ঘর সংসার করে। অনেকে ধর্মের ধারে কাছেও যায় না। দেখা যায় যে বর্তমানে অনেক ফতুয়া এমন আসে, যে আপনার কিছুদিন আগে একজনের ফতুয়া জিজ্ঞাসা করলো, তার স্বামী কিছুদিন পর পর তালাক দেয়, 3টা 4টা যা মনে চায় দেয়। এইভাবে সে 12-14 বার তালাক দিয়েছে। তাদের সংসার চলছে। কোন একজন বলছে যে এইভাবে তো চলে না, আলেমদের শরণাপন্ন হতে হবে। তখন প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আমাদের সংসারে কি হয়? 3টা 4টা করে 12 বার তালাক দিচ্ছে, 1 বার 2 বার না। কোনোভাবে এটা তো টিকের কথা না। যদি আপনি 3 তালাককে 1 তালাক করে ধরা হয়, তারপরে তো শেষ, নাকি না? তারপরেও এদের কোনো চেতনা নেই, যে তালাকের কোনো গুরুত্বই নেই, যে তালাক দিলে যে সংসার টিকে না, এরকম চেতনাও নেই। তো সুতরাং আমাদের আপনার সাংসারিক যে স্থিরতা, কিভাবে সংসার স্থির থাকবে, সংসার আপনার ধ্বংস হয়ে যাবে না, বা এমন পরিস্থিতি সৃষ্টি হবে না যে দয়ের বশবর্তী হয়ে নিজের সম্মান টিকানোর জন্য টিকিয়ে রাখা হবে, অথচ সংসারের মধ্যে শান্তি নেই। একজন মানুষ কেন সংসার পাতায়? শরীয়তের দৃষ্টিতে মানসিক স্থিরতার জন্য। আল্লাহ জাল্লাহু বলেন, ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জাল্লাহু বলছেন, আল্লাহর একটা বিশেষ নিদর্শন হয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যেন লিতাসকুনু ইলাইহা, যেন তাদের কাছে গিয়ে মনের প্রশান্তি অনুভব করতে পারে। তাইলে ঘর সংসার পাতানোর মানে যে আপনার মনের মধ্যে একটু স্বস্তি অনুভব করা, প্রশান্তি অনুভব করা, যে আপনার জন্য একজন ব্যক্তি আপনার জন্য অপেক্ষা করবে। বাইরের যত ঝামেলা, সব ঝামেলা পোহানোর পরও আপনার একটা আস্থার জায়গা থাকে যে ঘরের মধ্যে গিয়ে একটু শান্তি পাবো। ঘরে আপনার জন্য কেউ অপেক্ষা করবে, যে আপনাকে শ্রদ্ধা সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু দেখা যায় যে সেটা আর হচ্ছে না। এই কারণে বিয়ে শাদীর তো প্রয়োজন রয়েছে, কারণ এই আম্বিয়া কেরামের সুন্নত। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, যে আমি আপনার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং আমি তাদেরকে অনেক স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি, সন্তানের ব্যবস্থা করে দিয়েছি। তাইলে বিবাহ শাদী আম্বিয়া কেরামের সুন্নাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া আতাযাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। একদা এক ঘটনার পর যে 3 জন ব্যক্তি যখন রাসূলের স্ত্রীর সাথে সাক্ষাৎ দিয়েছেন, রাসূলের ইবাদত সম্পর্কে জানতে চেয়েছেন, তখন তাদের এই ইবাদতগুলো হালকা মনে হয়েছে।
তখন তাদের মধ্যে একজন প্রতিজ্ঞা করে বসেছে যে আমি আল্লাহর কসম আর বিয়ে শাদীতে লিপ্ত হবে না, কারণ সময় নষ্ট হবে, হ্যাঁ ইবাদত করা সম্ভব হবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শোনার পর রাসূল রেগে আপনার সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় পাই এবং আমি সবচাইতে বেশি মুত্তাকি বুজুর্গ। সুতরাং কেউ যদি বেশি বুজুর্গি দেখাতে যায়, বিয়ে শাদী না করে, এর বুজুর্গি হচ্ছে কাঁচা বুজুর্গি, মানে এই বুজুর্গের কোনো মূল্য নেই। কিন্তু ইতিহাসের মধ্যে সুফিবাদের ইতিহাসে এমন অনেক আছে যে বিবাহ ছাড়া থেকেছে। কারোর যদি চাহিদা রাখতে সেটা শুধু ভিন্ন কথা। কেউ ছিল এরকম, ইতিহাসের মধ্যে অনেক ওলামায়ে কেরাম গেছেন যে যারা বিবাহ শাদী করেন নাই, তারা প্রয়োজনীয়তা বোধ করেননি, এই জন্য বিবাহ করেননি, এরকম অনেকে গেছে। আপনার বিশেষ করে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, একজন আরব দেশের লেখক, তিনি একটা বই লিখেছেন আল উজ্জাব মিনাল উলামা অথবা আল উলামা আল উজ্জাব নামে, যে যারা অবিবাহিত বিশ্বের প্রখ্যাত ওলামায়ে কেরাম, তাদের অনেকের কথা উল্লেখ করেছেন। এই না যে তারা নিজের বুজুর্গি জাহির করার জন্য বিয়ে করে না, বরং তারা এটার প্রয়োজনীয়তা বোধ করেননি, মানে তার মধ্যে ওরকম উৎসাহ ছিল না, এই কারণে বিয়ে শাদী থেকে বিরত ছিল। যাই হোক, রাসূল বলেছেন যে ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতির, বরং আমি ভারসাম্যমান একজন ব্যক্তি, যে আমার মধ্যে ভারসাম্যতা আছে, যে চতুর্দিকে খেয়াল রেখে আমি চলি। আমি সিয়াম পালন করি, নফল সিয়াম, আবার সিয়াম পালন করি না কিছুদিন, আবার আমি রাত্রিবেলায় কিছু সময় সালাত আদায় করি, কিছু সময় ঘুমাই। সুতরাং ভারসাম্যপূর্ণ ব্যক্তি আমি, এবং আমি অনেকগুলো বিয়ে করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে বিবাহ শাদী থেকে বিরাগ ভাজন হবে, যে বিবাহ শাদী করতে চাইবে না ধার্মিকতার কারণে, তাইলে সে আমার উম্মত নয়। এবং এরকমভাবে শুধু এই হাদিসের কোরআনের আয়াতে শুধু শেষ নয়, বরং আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে বিবাহ শাদীর মধ্যে প্রতি উৎসাহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বসরি ওয়া আহসানুল ফারজ। বলেছেন, হে যুবকরা, যে তোমরা আপনার যদি কেউ সক্ষম হও তাহলে অবশ্যই তোমরা বিয়ে করো, কারণ বিয়ে করলে চোখে নিম্নগামী করে যায়, চোখের হেফাজত হয় এবং লজ্জাস্থানের হেফাজত হয়। যদি কেউ না পারে তাহলে ভিন্ন কথা। ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, কেউ যদি বিয়ে করার সক্ষমতা না থাকে তাহলে সে সিয়াম পালন করে নিজেকে কন্ট্রোল করবে। ফাইন্নাহু লাহু বিজা। তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রতি উৎসাহিত করেছেন, এবং বিবাহের ক্ষেত্রে যেই ফ্যামিলি আপনার স্থিতিশীলতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেন ফ্যামিলি স্থিতিশীল হয় এবং ফ্যামিলি পাতানোর আগে বিবাহ করার উদ্দেশ্য জানে। বর্তমানে অনেক ফ্যামিলি এমন রয়েছে যারা বিবাহের সঠিক উদ্দেশ্যটাও জানে না। সে মনে করে বড় হইলে বিয়ে করতে হয়, সংসার একটু বাঁধতে হয়, সন্তান লাগে, নিজের আপনার বংশধর ধরে রাখার জন্য। না, এটা নয়। আপনার বিবাহের উদ্দেশ্য আছে, রাসূলের উম্মত বাড়িয়ে দাও, আল্লাহর বান্দা দুনিয়াতে জন্ম দিয়ে তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলে। তাইলে রাসূলের উম্মত, খাঁটি উম্মত তৈরি করে এবং আল্লাহর খাঁটি বান্দা তৈরি করে আপনার দুনিয়া বিনির্মাণ করা হয়েছে আসল উদ্দেশ্য। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে এই দৃষ্টিকোণ থাকার কারণে তিনি ধার্মিকতার দিকে আপনার গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, যে চার কারণে মানুষ একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বলছেন লিমালিহা, এক নম্বর হচ্ছে সম্পদের কারণে, আরেকটা হচ্ছে ওয়ালিজামালিহা, সৌন্দর্যের কারণে বিয়ে করে, সুন্দরী দেখে। তারপরে হচ্ছে বলে হাসাবিহা, বংশীয় সম্মান দেখে বিয়ে করে। কেউ কেউ বিয়ে করে ওয়ালিদিনিহা, ধার্মিকতা দেখে। রাসূল উৎসাহিত করেছেন সর্বশ্রেষ্ঠার প্রতি। রাসূল বলছেন, ফাযফার বিযাতিদ দীনি তারবিয়াতিহা, যে তুমি ধার্মিকতাকে প্রাধান্য দেবে তাইলে তুমি সফল কাম হতে পারবে। তাইলে বিবাহ শাদীর একটা মৌলিক উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য আছে নিজের আপনার মনের প্রশান্তি এবং রাসূলের খাঁটি উম্মত দুনিয়া থেকে আপনার বিস্তার লাভ করে, এটা হচ্ছে উদ্দেশ্য। যদি উদ্দেশ্য বড় হয়, ছোটখাটো ব্যাপার সেটা কোনো ক্ষতি করতে পারে না। যেরকম ভাবে একজন এমপির জন্য যখন ভোটে দাঁড়ায় তখন অনেকজনে তাকে গালি দেয়, এটা সে কানে নেয় না। যারা রাজনীতি করে এত লজ্জা মানুষে দেয়, কিন্তু তার কি লজ্জা হয়? লজ্জা হয় না, কারণ তার টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া যে কোনোভাবে। এই কারণে তার কোনো লজ্জা বলতে কিছুই থাকে না, কারণ টার্গেট বড়। এই কারণে
সুতরাং মানুষের টার্গেট বড় হইলে সাধারণ ব্যাপারগুলোকে সে তোয়াক্কা করে না। এই কারণে যদি আমাদের টার্গেট বড় হয় যে আমাদের সংসার বাঁধিয়েছে এই জন্য যে আমরা আল্লাহর খাঁটি বান্দা তৈরি করি এবং এরকম ভাবে রাসূলের খাঁটি উম্মাহ আমরা কি প্রজনন করবো, এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে ছোটখাটো বিষয়গুলো হালকা হয়ে যায়। এগুলোর কারণে আর সংসার ভাঙার চিন্তা আসে না এবং একে অপরের প্রতি তখন যত্নবান হয়, কারণ উদ্দেশ্য বড়। এই জন্য এই কারণে এই সংসারকে পাতানোর সময় যেরকম উদ্দেশ্য ঠিক করে নিতে হবে, এরকম আবার যাদেরকে নিয়ে সংসার পাতাইলে সংসার টিকবে তাদেরকে প্রাধান্য দিতে হবে। যেরকম অন্য হাদিসে রাসূল বলেন, তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইনি মুকাথিরুম বিকুম ইয়াউমাল কিয়ামাহ। রাসূল আকরাম বলেছেন, যখন তোমরা বিয়ে করবে তখন তোমরা এমন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের ফ্যামিলিতে সন্তান বেশি হয়। যেমন কোন ফ্যামিলি আছে সন্তান বেশি, 7-8টা ভাই বোন এরকম আছে, যে এই ফ্যামিলিতে বিয়ে করবে তাইলে সন্তান বেশি হবে। এরকম আরেকটু আছে আল ওয়াদুদ, যে এমন ফ্যামিলিতে বিয়ে করবে যে যেই ফ্যামিলির আপনার মা তার পিতার প্রতি আপনার আদর সোহাগ বজায় রেখে চলে, এমন ফ্যামিলিতে, তাইলে সেটা দেখে দেখে সন্তান বড় হবে, সেও স্বামীর প্রতি আপনার কি যত্নবান হবে, তাকে ভালোবাসবে। এই জন্য তাইলে স্থিতিশীলতা আসবে, কারণ ভালোবাসা না থাকলে স্থিতিশীলতা আসবে না। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো সংসার যদি এমন হয় যে সেখানে ভালোবাসা বলতে কিছুই নেই, বরং সে ঘরে ঢুকলে সে আরো অস্থিরতা বোধ করে, তার সেই সংসার টিকানোর কোনো মানে নেই। কারণ আল্লাহ শাআনু উদ্দেশ্যের মধ্যে বলেছেন লিতাসকুনু ইলাইহা, যেন মনের প্রশান্তি আসে ঘরে গেলে, এই জন্য বিয়ে করে। সুতরাং প্রশান্তি যদি না থাকে, আরো বেশি অস্থিরতা দেখা দেয়, তাহলে এটাকে জোড়াতালি দিয়ে টিকানোর কোনো মানে হয় না। এই কারণে সন্তান টিকানোর জন্য আগে থেকে ওই মানসিকতার লোককে নিয়েই ঘর বাঁধাতে হবে। মানে শুধু সৌন্দর্য দেখেছে কিন্তু আর বাকিগুলো দেখা নেই, পরবর্তীতে আসে ঝামেলা লেগে যায়। আমাদের এক তারাই মানে কি বলে যে তালতবাই বলে আর কি, আমাদের ওইদিকে মানে এলাকার একবারে টাকা পয়সা আছে, তখন সে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করছে। বিয়ে করার পর কিন্তু মেয়ে ওই যে স্বামীর প্রতি তুষ্ট না, অন্যদিকে পরকীয়ায় লিপ্ত হয়। তখন মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগলে বলে স্ত্রীকে যে তোমার সুন্দরীর বড়াই দেখাও, যদি গাছের বাকল যদি খুলে ফেলা হয় তোমার চাইতেও সুন্দর দেখা যায়। গাছের বাকল খুললে ফর্সা দেখা যায় না, ঠিক? তো এরকম আর কি, তখন তার কাছে আর সৌন্দর্যের গুরুত্ব নেই, কিন্তু বিয়ের সময় সৌন্দর্যটাই চেয়েছে, কি সৌন্দর্যটাই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো এই কারণে আপনার বিয়ের সময় যেন হুঁশদেশ রাখা যায়, ধার্মিকতাকে যদি প্রাধান্য দেওয়া যায় তাহলে সেই সংসারটিকে বেশি। এই কারণে সেই ধার্মিকতার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য রাসূল আকরাম উৎসাহিত করেছেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ধার্মিকতার কোনো গুরুত্ব নেই। কেউ টাকার গুরুত্ব দিচ্ছে, কেউ বংশ দাপটের গুরুত্ব দিচ্ছে, কেউ সৌন্দর্যের গুরুত্ব দিয়েছে। এই কারণে সংসারটি কোনো মুশকিল হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কিছু এমন বিষয় বলার চেষ্টা করব যেটা যদি রক্ষা করা যায় তাহলে ফ্যামিলি স্থিতিশীল হবে এবং একে অপরের সাথে দীর্ঘদিন বসবাস করতে আপনার উৎসাহী হবে। প্রিয় ভাইরা, সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে, যখন একটা সংসার যখন নতুনভাবে আপনি গড়ে ওঠে তখন সেই সংসারটা টিকানোর জন্য একে অপরের সাথে আপনার অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের জীবন যাপন চলবে শরীয়তের ভিত্তিতে, যে শরীয়ত বাস্তবায়নটা আমাদের মূল উদ্দেশ্য হবে। এটা বাসর রাত্রিতেই বলতে হবে আপনার, কারণ বাসর রাত্রি পুরুষের জন্য যদি গুরুত্বপূর্ণ না, মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেয়েরা কিন্তু বাসর রাত্রির কথাগুলো মনে রাখে। এই কারণে সেই রাত্রিতে অবশ্যই একে অপরকে বলবে যে আমাদের মাঝে সম্পর্ক হবে দ্বীনের, এবং যেই কোনো সমস্যা ঘটবে এটার ফয়সালা হবে দ্বীনের ভিত্তিতে, যে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে সর্বদা আমরা দিন পালন করব, একে অপরকে দিন পালনে সহযোগিতা করব। এই অঙ্গীকার প্রথম থেকেই একে অপরের থেকে নিতে হবে এবং সর্বদা ধর্মের উপর চলার জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে। কারণ আল্লাহর আনুগত্য না থাকলে আল্লাহ কখনো শান্তি দিবেন না। আপনি যদি কারোর সাথে দুরাচার করেন, কারোর সাথে যদি আপনার বেয়াদবি করেন, যদি তার কোনো শক্তি ক্ষমতা থাকে, আপনাকে শান্তিতে থাকতে দেবে? কোশ্চিন কালেও থাকতে দেবে না। সুতরাং দুইজনে ঘর পাতানোর পর যদি দুইজনেই আল্লাহর বিরুদ্ধাচারী হন তাইলে আল্লাহ কি আপনাকে শান্তি দিবে? এত সহজ না, এত সহজ না, কোশ্চিন কালেও না।
বরং আল্লাহ জাল্লাহু সর্বপ্রথম একজন ব্যক্তিকে লাঞ্ছিত করেন ঘরের মধ্যেই। হ্যাঁ, এই কারণে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন ব্যক্তি যখন আল্লাহর নাফরমানি করে তখন সর্বপ্রথম আল্লাহ যে প্রতিশোধ দেন সেটা হচ্ছে ফ্যামিলির মাধ্যমে, যে ফ্যামিলিকে তার বিরক্ত ভাজন করে দেন। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। এই কারণে তিনি কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনার মধ্যে একদিন উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি সে আপনার স্বর্ণকার, স্বর্ণ বানায়। তো একজন মহিলা আসছে, সুন্দরী মহিলা এসে তার কাছে আংটি বানাইতে দিছে। তার আংটি বানানো শেষ নিতে আসছে, তখন ওই মহিলা একটু খারাপ টাইপের আর কি, সেই মহিলা বলতেছে আংটিটা আমার হাতে পরিয়ে দাও। তখন বেচারা এমনি ধার্মিক মানুষ, কিন্তু যখন বলছে যে আমাকে পরিয়ে দাও, তখন সে তার হাত ধরেছে, লজ্জাবশত তারপর আংটি পরিয়ে দিয়েছে। এটা তো সে আর ঘরে যে বলে নাই, মানে সে মনে মনে রেখেছে। কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পর যখন একটু স্থিতিশীল হয়েছে, তখন তার স্ত্রী তাকে বলতেছে যে তুমি কি জানো যে আজকে একটা অঘটন ঘটে গেছে? বলে যে কি অঘটন ঘটছে? বলে যে আমাদের যে কাজের ছেলে আছে না, এরা তো মানে আমাদের কাছে 10-15 বছর আছে, কিন্তু কখনো তো এরকম উল্টা কাজ করতে দেখি নাই। আজকে হঠাৎ করে আমার কাছ থেকে একটা সামান নিতে আসছে, বাইরে কাজে যাবে, সে হঠাৎ করে আমার হাত ধরে ফেলছে। তখন এটা বলার সাথে সাথে ও বলে যে আচ্ছা বুঝছি, আমি আজকে এক মহিলার হাত ধরেছিলাম, মানে এটার প্রতিশোধ নেওয়া হয়েছে আমার পক্ষ থেকে। তাইলে সর্বপ্রথম আপনি যখন আল্লাহর বিরুদ্ধে আচরণ করবেন, আপনার ঘরে আপনার বিরুদ্ধে আচরণ চলবে। আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, আপনার ছেলে আপনার কথা শুনবে না, আপনার মেয়ে আপনার কথা শুনবে না। আল্লাহ দেখাতে চাচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করার পর তুমি যদি আমার কথা না শুনো, যাদেরকে নিয়ে তুমি শান্তি কামনা করতে চাও তাদেরকে দিয়ে তোমার শান্তি হবে না। এই কারণে সবচেয়ে বেশি মানুষ যারা আল্লাহ বিরোধী, তারা সবচেয়ে বেশি নিজের ফ্যামিলির কাছে লাঞ্ছিত হয়। স্ত্রীর কথা শুনে না, বাইরে প্রভাবশালী, আপনার প্রভাবশালী ব্যক্তি ঘরে আসে, বলে যে এক গ্লাস পানি দাও, বলে যে তোমারটা তুমি নিয়ে খাও, ঠিক আছে। বাইরে দাপটওয়ালা ডক্টর, মন্ত্রী, মিনিস্টার, কিন্তু উল্টা পাল্টা করলে যদি খ্যাতবোধ করতে পারো করবো না, তোমারটা তুমি করে খাও। যদি ধমক দেয় তখন সেও ধমক দেয় যে তুমি কত উল্টা পাল্টা করছো, এগুলো যদি আমি সাংবাদিক সম্মেলন করে বলে দেয় তাহলে তোমার এই দেশে আর থাকা লাগবে না। মানে হুমকি দিয়ে তাকে নিষ্ঠ করে, কারণ সে খারাপ। কিন্তু সে যদি ভালো হইতো, পাক্কা মানুষ হইতো, তাহলে তো হুমকি দেওয়ার কথা ছিল না, বরং সে আরো বেশি খ্যাতবোধে উৎসাহী হতো। যে এরকম পুরুষ পাওয়া মুশকিল, যে এরকম পুরুষের সাথে বেয়াদবি করলে সে বদদোয়া দিবে, পরকালে আমাকে জবাবদেহি করতে হবে। এই কারণে জামিলা হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। সাবিত ইবনে কাইস ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিব, খতিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো ধর্মীয় ব্যাপারে আলোচনার জন্য পাঠাইলে ওনাকে পাঠাইতেন, ভালো বক্তব্য দিতে পারতেন। কিন্তু আপনার খাটো মানুষ ছিল, এত সুবর্ণের ছিল না। তো জামিলা খুবই সুন্দরী। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আপনার কে বোন, তাহলে মুনাফিকের বংশ। তো সে তারপরেও তাদের মধ্যে দিয়ানতদারি ছিল। সাবিত কাইসের কাছে যখন তার বিয়ে হয়, হঠাৎ করে সে তখন তো ব্যবসা করার জন্য গ্রীষ্মকালীন একটা সফর করতো মক্কার কাফেররা, শীতকালীন একটা সফর করতো, যেটা সূরা কুরাইশের মধ্যে এসেছিল। তো এরকম সফর থেকে মাল সামানা নিয়ে আপনার মদিনাতে যখন ঢুকেছে আপনার লোকেরা, তখন যখন মাল সামানা দিয়ে ঢুকতো মদিনাতে, তখন একটা সাড়া পড়ে যেত এলাকার মধ্যে। তখন অনেকে নিজের ঘরের আপনার এরকম জানালা দিয়ে দেখতো যে আসতেছে কে, কি নিয়ে আসতেছে, মেয়েরা জানালা দিয়ে দেখতো। তো এখন তার স্ত্রী জামিলা, তার স্বামী কিন্তু এই গ্রুপের মধ্যে আছে, ব্যবসায়ী কাফেলার মধ্যে। সে এরকম তাকিয়েছিল, মানে জানলা দিয়ে তাকিয়ে থাকার পরে সে বুঝতে পারলো যে আমার স্বামীটার সবচাইতে নিকৃষ্ট, সে সবচাইতে খাটো, সুন্দর কম, আর সবাই স্বামীগুলো এত সুন্দর সুন্দর লম্বা চৌড়া। বলে যে আমার মধ্যে ঘৃণা চলে আসে, তারপরে আসলে সহ্য করতে পারে না। সে ঘরে আসার সাথে সাথে তাকে থুতু দিতে মনে চায়। থুতু দেওয়ার এই ব্যাপারটা কিন্তু আরবদের মধ্যে বেশি। আরবদের মধ্যে দুইটা চরিত্র বেশি, মারামারি লাগলে থুতু দেয়, কারণ হাতের কাছে কিছু পায় না, মরুভূমির মধ্যে আর কি পায়, তখন থুতু দেয়। আরেকটা কি, ওই যে পাথর, এই পাথর মারবে, কারণ আশেপাশে তো এই পাথর পাওয়া যায়, গাছ তো আর সব জায়গায় নাই। তো এইগুলো অথবা লাড়ু দিবে, আর কিছু না, এইগুলো তাদের মধ্যে বেশি।
তো বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, দেখেন স্বামী যদি দিনদার হয় তখন তার সাথে আচরণ মহিলারা কিভাবে করে দেখে। জামিল এসে বলছে, আল্লাহ রাসূল, যে সাদ ইবনে কাইস একজন খাঁটি মানুষ, খাঁটি আল্লাহর বান্দা, যে তার কোনো আমলে ত্রুটি নেই, সে একবার আল্লাহর খাঁটি বান্দা। আমি ভয় পাচ্ছি যে আমি যদি তার সাথে সংসার পাতাই তাহলে কিছুদিন পর এমন হবে যে তার সাথে আমি বেয়াদবি করে ফেলব, তারপরে সে আমাকে বদুয়া দিবে, আমি যার কারণে জাহান্নামে যেতে বাধ্য হব। তার মধ্যেই চিন্তা আসছে, কারণ আমি তো তাকে ভালোবাসতে পারতেছি না, হয়তোবা হঠাৎ করে আমি তার মুখে থুতু মেরে দেব, তারপরে সে আমাকে বদুয়া দেবে, আমি ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার সমাধান চাই যে এখন আমি কি করব, কি করতে পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক আছে, হ্যাঁ, রুদ্দি ইলাইহি আল হাদিকা আল্লাতী আখাতিহা, যে তুমি তার যে বাগান বাড়িটা তোমাকে মোহর হিসেবে দিয়েছে এটা ফেরত দাও, তারপর তার থেকে তালাক নিয়ে নাও, চলে যাও। ভালো পরামর্শ দিয়েছে। এই যে ব্যক্তি যখন ভালো হয় তার সাথে বেয়াদবি করার ইচ্ছা থাকে না। হ্যাঁ, কিন্তু ফ্যামিলি সে মুনাফিকের ফ্যামিলি, জামিলের ফ্যামিলি নাকি, হ্যাঁ, রাইসুল মুনাফিকিনের ফ্যামিলি, তারপরও তার মধ্যে ওই ভয় কাজ করতেছিল যে না, এরকম খাঁটি মানুষ সাথে বেয়াদবি করা যাবে না। তাইলে ধার্মিকতা যদি ফ্যামিলির মধ্যে থাকে তাহলে এটার প্রভাব অবশ্যই স্ত্রীর উপর পড়বে। আর এই কারণে আল্লাহর আনুগত্যের মাধ্যমে শান্তি আসে। আল্লাহর আনুগত্য যদি না থাকে, আল্লাহর সাথে যদি বিরুদ্ধাচরণ চলে, তাইলে শান্তি কখনো পাওয়া যাবে না, আল্লাহ শান্তিতে থাকতে দিবেন না। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহলের মধ্যে আল্লাহ জাল্লাহু শান বলছেন, যেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক যদি নেক আমল করে এবং তার ঈমান খাঁটি থাকে, তাহলে আমি তাকে পবিত্র জীবন যাপন করার ব্যবস্থা করে দেব, তাহলে তার জীবনটা পবিত্র হবে। এবং ওয়ালানাজিয়াহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সে যেই আমল করে তার চাইতে আরো উত্তম প্রতিদান তাকে দেব। তাইলে পবিত্র জীবন যাপনের মূল কি বলা হয়েছে? আপনার এই খাঁটি ঈমান এবং নেক আমল যদি কেউ করে তাহলে তাকে পবিত্র জীবন যাপন করার সুযোগ দেবেন। তাইলে মূল ভিত্তি কি? জীবনের প্রশান্তির ভিত্তি কি দাঁড় করানো হয়েছে? ঈমান ও আমল। ঈমান আমল করলে তাইলে আপনার জীবন যাপনটা সুন্দর হবে। এবং এটার চমৎকার রূপ ফুটে ওঠে যদি স্বামী স্ত্রীর মধ্যে ধার্মিকতা থাকে, তাহলে এটা এই ভালোবাসাটা যে জন্মে সেটা ফুটে উঠে রাসূলের এক কথা থেকে। রাসূল একবার বলেছিলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু ফাসাল্লাত ফাইনাবাত রাশা ফি ওয়াজহিল মা। রাহিমাল্লাহু ইমরাহ قامت من الليل فصلت وأيقظت زوجها فصلى فإن أبى رشت في وجهه الماء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করুন যে ব্যক্তি রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় সে ঘুম থেকে উঠেছে অথবা সে সালাত আদায় করেছে এবং পরবর্তীতে নিজের স্ত্রীকে সালাত আদায় করেছে, তাহলে ভালো। বলে যে যদি তার স্ত্রী উঠতে না চায় তাহলে তার চেহারার মধ্যে পানি মারবে। কি করবে? পানি মারবে যেন উঠে যায়, কারণ পানি ছিটে দিলে তখন উঠবে না। কিন্তু এটা কিসের ভিত্তিতে হয়? ভালোবাসার ভিত্তিতে। যদি সম্পর্ক খারাপ তখন ইবাদতের কাজে একে অপরকে উৎসাহিত করলে সে কখনো খেপে না, রাগ করে না, বরং তার যে সত্যিকার ভালোবাসা তাদের মধ্যে আল্লাহ তৈরি করে দেন, সেই ভালোবাসার কারণে সে বরং উৎসাহিত হয়। সে কে আরো শুকরিয়া আদায় করে যে তুমি আমাকে সহযোগিতা করেছো তাহাজ্জুদ পড়ার জন্য। এরকম মহিলার ক্ষেত্রে বলেছেন রাহিমাল্লাহু ইমরাহ, যে আল্লাহ দয়া করে ওই মহিলাকে যে রাত্রিবেলায় তাহাজ্জুদের জন্য উঠে, তারপর সে প্রথমে সালাত আদায় করে, তারপরে তার স্বামীকে সে জায়গায় সালাত আদায় করার জন্য দুই স্বামী উঠে নামাজ পড়ে, তাহলে তো ভালো। আর যদি উঠতে অস্বীকৃতি কখন সম্ভব হয়? যদি তার ভিত্তি ভালোবাসা থাকে। আর এই ভালো যদি ফ্যামিলিটা নেকের ভিত্তিতে চলে, যদি ইবাদতের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই একে অপরকে এরকম পানি ছিটিয়ে দিলে সে খেপবে না, বরং সেটার জন্য সে কৃতজ্ঞতা আদায় করবে, যে বলবে যে ঠিকই তুমি আমাকে সহযোগিতা করেছিলে সালাত আদায় করার জন্য। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্ত্রী গ্রহণ করার জন্য বলেছেন যে স্বামীকে পরকালের কাজে সহযোগিতা করবে। রাসূল বলেছেন যে লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা, যে তোমরা প্রত্যেকে এমন একটা অন্তরের মালিক হবে যেই অন্তর সবসময় কৃতজ্ঞতা পালন হবে, যে কোনো কিছু পাইলে কৃতজ্ঞতা আদায় করবে, যে আল্লাহর নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় করবে।
মানুষের পক্ষ থেকে কিছু পাইলে মানুষের কৃতজ্ঞতা আদায় করে, এমন অন্তর হচ্ছে সবচাইতে বেস্ট অন্তর। তখন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে তোমাদের আপনার সম্পদ এবং সবকিছু বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং আল্লাহ জাল্লাহু বলেছে এমন অন্তরের মালিক হতে যে অন্তরের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, ওয়ালিসানান যাকিরা, যে এমন তোমরা জিহ্বার মালিক হবে যে জিহ্বা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, ঠিক না? লিয়াকুল লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, রাসূল বলেছেন যেন তোমার জিহ্বাটা সবসময় ভেজা থাকে কি আল্লাহর জিকিরে। এই কারণে বলা হয়েছে সবসময় যেন জিকিরাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, যে এমন স্ত্রী গ্রহণ করবে, এমন ইমানদার মহিলা যে তোমাকে পরকালের কাজে সহযোগিতা করবে। এটার জন্য দোয়া করতে হবে এবং ওরকম মেয়ে চয়ন করতে হবে। কিন্তু আপনি অজাগা চয়ন করলে হবে? অনেকে বলে অনেক চেষ্টা তো করেছি কিন্তু নেককার মেয়ে তো মিলাইতে পারি নাই। ভাই, আপনি ঘটক একটা এলাকার মধ্যে যে ঘটক, তাকে বললে কি নেককার মেয়ে খুঁজে দিবে? সে নেককার চিনবে কোথায় থেকে? যারা নেককার মানুষ তাদের কাছে খুঁজতে হবে। একজন দিনদার মানুষকে, একজন যোগ্য আলেমকে বলতে হবে যে আপনার এরকম পরিচিত কেউ আছে একজন নেককার মানুষ। যারা নেককার তারা তো নেককারকে চিনে নাকি? যে বদকার একজন লিডারকে জিজ্ঞাসা করলে সে কি ভালো মেয়ে দেখাইবে নাকি আরেক লম্পটের মেয়ে দেখাইবে ওর মতো? ওরকম। সুতরাং জায়গা মতো খুঁজতে হবে। তো এরকম মহিলা খোঁজার জন্য বলেছেন। এবং রাসূল ইসলাম এটাও বলেছেন শুরুটা যেন ভালো হয়। শুরুটা ভালো হলে কিন্তু পরেও ভালো হয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফ্যামিলিগত জীবনকে, দাম্পত্য জীবনকে শুরু করার ক্ষেত্রে দোয়া পড়ে শুরু করার জন্য বলেছেন। যখন কেউ বাসর রাত্রে অবস্থান করে তখন সে নিজের স্ত্রীর মাথা ধরে একটা দোয়া পড়বে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যে এই দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি, যে হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, প্রার্থনা করছি এই মহিলার মধ্যে যে কল্যাণ আছে এবং এই মহিলার মধ্যে যে কল্যাণ দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন, সকল কল্যাণ আমি চাই আপনার কাছে। তা আল্লাহর কাছে কল্যাণের আবেদন করা। এবং বলেছেন এবং এই মেয়ের মধ্যে যে অকল্যাণ আছে, যে অকল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, এগুলোর থেকে আপনার আশ্রয় চাই। কারণ মানুষ কল্যাণ অকল্যাণে মিশ্রিত, কি পুরোপুরি কল্যাণের উপর মানুষকে সৃষ্টি করা হয়নি। দুটি সংমিশ্রণে। এই কারণে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যে এর মধ্যে যে কল্যাণ আছে সেটাই আমি চাই, এর অকল্যাণ থেকে আমি কি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা বলেই তারপরে সংসারের কি প্রথম ধাপ শুরু করবে, তারপরে সহবাসে লিখতে হবে তার জীবন শুরু। তাহলে শুরুটা হবে কি ইসলামী চেতনার ভিত্তিতে। তাহলে কিন্তু পরবর্তী জীবনটা শান্তিময় হবে, স্থিতিশীল হবে, না হলে কখনো স্থিতিশীল হবে না। প্রিয় ভাইরা, আরেকটি ব্যাপার আপনার সাংসারিক জীবনে স্থিতিশীলতার জন্য, সেটা হচ্ছে একে অপরের সাথে আপনার সহজতা অবলম্বন করবে, কোনো ব্যাপারে কঠিনতা অবলম্বন করবে না। সহজভাবে নেবে। কোনো দোষ হয়ে গেলে ইগনোর করার চেষ্টা করবে। মানে ছোটখাটো সাধারণত হবে, যে কোনো ছোটখাটো বিষয় ঘটবেই, কিন্তু এটাকে গুরুত্ব দেবে না, সেটাকে ক্ষমা করে দেবে, সহজভাবে ব্যাপারগুলোকে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো মানুষের সাথে সহজ আচরণ করতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা বিক্রির ক্ষেত্রে এবং দেওয়া নেওয়ার ক্ষেত্রে আপনার সহজতা অবলম্বন করতে বলেছেন। বলছেন রাহিমাল্লাহু ইমরান সামহান বিল বাই'i সামহান ফিশ শিরা, সামহান ফিল আখযি ওয়া সামহান ফিল আতা, যে ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করুন যে ব্যক্তি সহজতা অবলম্বন করে বেচা বিক্রির মধ্যে, যে ব্যক্তি সহজতা অবলম্বন করে লেনদেনের ক্ষেত্রে সহজতা অবলম্বন করে। কারো কাছে কোনো কিছু বিক্রি করবেন, তাই এত মূল্যামূল্যের দরকার নেই, আপনি সহজভাবে ছেড়ে দেবেন, আপনার লাভটা থাকলেই এত খিসাখিসির কোনো দরকার নেই। কিনতে গেলেও এত মূল্যতে যাবেন না, পুরো বাজার চষে বেড়ায়, তখন ওই দোকানদার ওকে চিনে ফেলে, তখন দোকানদার আর গুরুত্ব দেয় না। বরং অনেক দোকানদার বিরক্ত হয়ে তার থেকে বেশি চায়, যেন সে বিরক্ত হয়ে বাইরে যায়, জানে যে ও কিনবে না। মানে দোকানদার চিনে যায়। এই কারণে অনেক সময় দেখবেন কেউ যদি মোলামুলি করে, ও বাইরে যায়, পথ দোকানদার করে এবারটা বদমাই, যে শুধু মূলাইতে আসে, এ কিনবে না আসে, মানে এলাকার মধ্যে পরিচিত হয়ে যায়। তাইলে আপনি খারাপ হিসেবে পরিচিত হইতে যাবেন কেন? আপনি ভালো কথা
হ্যাঁ, আপনি এত বেশি বলে না, আপনি একটা আইডিয়া নিয়ে সে আইডিয়ার ভিত্তিতে বাইরের থেকে আইডিয়া নিতে পারেন, মানুষ থেকে, যে জিনিসটা কত দাম হতে পারে, ঠিক না, এই জিনিস আমি কিনতে চাই, তখন তো আইডিয়া হয়ে যায়, সেই ভিত্তিতে আপনি অগ্রসর হবেন। তাহলে বাড়াবাড়ি করতে নাই। তা যেইখানে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, বেচা বিক্রির ক্ষেত্রে আল্লাহ যে সহজতা অবলম্বন করার জন্য বলেছেন, এই লেনদেন তো অল্প সময়ের জন্য, নাকি না, বেচা বিক্রি লেনদেন এগুলো, তাইলে যাদের সাথে আপনি সর্বদা অবস্থান করবেন, যাদের সাথে আপনি রক্তের সম্পর্ক রয়েছে, আপনার জীবনযাপন তাদের সাথে, তাহলে তাদের সাথে কি সহজতা অবলম্বন করবেন না? আপনার নিজের রক্তের সম্পর্কীয় ভাই বোন, মাতা পিতা কে, তারপরে চাচা জেঠা কি, ফুফা ফুফি যত আছে, এই সবগুলো, এগুলোর সাথে তো আপনার জীবনযাপন করতে হবে। নিজের বাড়িতে দেখা যায় চাচা জেঠারা থাকে, সুতরাং তাদের সাথে সহজতা অবলম্বন করতে হবে না। নিজের ভাইদের সাথে দেখা যায় কয়েক ভাই মিলে এক বাড়িতে থাকে, তাইলে তাদের সাথে সহজতা অবলম্বন করতে হবে না? নাকি তাদের সাথে আপনি হটকারিতে দেখাবেন? তাহলে তো শান্তি পাবেন না। তাহলে যেখানে বেচা বিক্রি অল্প সময়ের জন্য, তারপর আপনার সহজতা অবলম্বন করতে বলা হয়েছে, তাহলে যাদের সাথে আপনি দীর্ঘদিন অবস্থান করবেন, তাদের সাথে তো অবশ্যই ভালো আচরণ করবেন। তার চাইতে বেশি অবস্থান করতে হবে স্ত্রীর সাথে, নাকি না? ভাই বেড়াদের তো বাইরে, কিন্তু যার সাথে ঘরে থাকবেন, একসাথে থাকবেন, তার সাথে হটকারিতা কেন দেখাবেন? সে কোনো একটা দোষ করলে আপনি খেপে যাবেন, তাকে মারতে যাবেন, সেটা কেন হবে? হ্যাঁ, তার মারহানি করবেন, গালাগালি করবেন, তাইলে তো আপনার জীবনযাপন কি সুন্দর হবে? তখন সে আপনার চরিত্র বুঝেই যাবে, তখন আপনার আপনার ব্যাপারে তার অন্তরের মধ্যে কোনো কি থাকবে না, শ্রদ্ধাবোধ থাকবে না, যে লোকটা খারাপ। তো সুতরাং নিজের স্ত্রীর সাথে সহজতা অবলম্বন করতে হবে। প্রিয় ভাইরা, যদি সহজতা অবলম্বন করা যায় তাহলে ইনশাআল্লাহ সহজ হবে প্রত্যেকে নিজের অধিকারের ক্ষেত্রে। কারণ প্রথমে তো আপনার বিবাহ শাদীর পর তার আগে থেকে কার কি অধিকার এটা জানতে হবে। অনেক অধিকারও জানে না, অনধিকার চর্চা করে বাধ্য করে নিজের স্ত্রীকে ভাইয়ের খেদমত করার জন্য, বোনের খেদমত করার জন্য বাধ্য করা হয়। এরকম অনেকে আছে, আর ওদের খেদমত করতে সে বাধ্য না, বরং উৎসাহিত করবে কে? নিজের মাতা পিতার কি খেদমত করা, তাদের সেবা শুশ্রূষা করা, সবকিছু এটার জন্য তাকে উৎসাহিত করবে, তাকে পুরস্কৃত করবে, তার সক্রিয় আদায় করবে যে তুমি আমার মাতা পিতার প্রতি খেয়াল রাখতেছ, ধন্যবাদ, তোমার মতো মেয়ে হয় না। কারণ এগুলো তো সে করতে আসলে বাধ্য ছিল না, নাকি? যে আপনার অনেকের দেখা যায় যে মা বাপ কেউ শয্যাশায়ী, সে দীর্ঘদিন থেকে শুয়ে আছে, উঠতে পারে না। অনেকে আছে যে খেদমত করে যাচ্ছে, অনেক মেয়ে ভদ্র মহিলা হইলে, আর না হইলে আপনি উৎসাহিত করবেন যে যদি তুমি এই বয়স্ক লোকটার খেদমত করতে পারো, তাহলে তাদের দোয়া পাবে তুমি, যে তুমি যদি একসময় বয়স্ক হয়ে যাও, তাহলে তোমার খেদমত মানুষে করবে। নাকি এইভাবে উৎসাহিত করতে হবে, নাকি বাধ্য করতে হবে? না, বাধ্য করা যাবে না। বরং এই কারণে আপনি তাকে অন্য সুবিধা দিবেন। যখন এক সুবিধা বাড়তে নিতে চান, অন্য সুবিধা আপনাকে দিবেন তাকে, তাহলে তার প্রতি সহজ থাকবেন। কিন্তু অনেক আছে না, কোনো সুবিধা দিতে চায় না, বাড়তি কাজ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, যে ঘরে থাকলে এগুলো করতেই হয়, বাধ্যতামূলক, যে আমার পুরো ফ্যামিলি যত মানুষ আছে তাদের খেদমত করতে হবে। দেখা যায় যে ঘরে এক নম্বর বউ, তাইলে পুরো ফ্যামিলি সব সামলাইতে হয় তাকে। তাইলে যখন সে এত বেশি কাজ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তার সাথে তো একটু নম্র আচরণ করতে হবে, তার প্রতি সম্মান দেখাতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, তাইলে না সে তার কাজ চালিয়ে যাবে, সে তখন উৎসাহ বোধ করবে। এই কারণে নিজের অধিকারের ক্ষেত্রে যদি সম্মানের সাথে, আপনি স্থিরতার সাথে যদি আমরা ফ্যামিলিকে টিকে রাখতে চাই, তাহলে নিজের অধিকার যা আছে তার মধ্যে যতটুকু পাই সন্তুষ্ট থাকবো, চাপিয়ে আপনার অধিকার নিতে চাইব না। কেউ অধিকার দিতে না চাইলে আপনি চাপাচাপি করে অধিকার নিতে পারা যায় না। বরং নিজে সামলিয়ে চলবে, যে যতটুকু পাওয়া যায় ততটুকু, যদি অফিসের মধ্যে বুঝিয়ে সুঝিয়ে নেওয়া যায় সেটাই ভালো, নাহলে চাপাইলে কিন্তু কাজ হবে না। বরং নিজে যেটা আপনার কাছ থেকে সে যে অধিকার পাবে, সে অধিকার পুরো দিয়ে দেবেন, যে সে আমার কাছে যে অধিকার পাবে আমি দিয়ে দেব। তারপরে আমি আল্লাহর কাছে আশা করব যে সে যেন আমার অধিকারটা দিয়ে দেয়, যদি অধিকারে কোনো ব্যাঘাত ঘটে। যে স্ত্রী হিসেবে আপনি তার অধিকার আদায় করছেন, কিন্তু স্বামী হিসেবে সে তার অধিকার আদায় করছে না, তাকে বুঝাইবেন। যদি না বুঝে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তার মনকে নরম করে দাও, যেন আমার অধিকারগুলো সে আদায় করতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন। তখনই কি ফ্যামিলির মধ্যে আপনার স্থিতিশীলতা আসবে, এবং সব সময় ধৈর্য অবলম্বন করবে, ধৈর্যের সাথে চলবে।
অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হইলেই সমস্যা করবে এবং অন্যের দোষকে আপনার বহন করার চেষ্টা করতে হবে। ছোটখাটো দোষের প্রতি তাকানো যাবে না এবং সবসময় তার মধ্যে যে ভালোটা আছে সেটাকে আপনার দেখে নিজকে ধৈর্য অবলম্বনকারী হিসেবে গড়ে তুলতে হবে। কারণ প্রত্যেক মানুষ তার মধ্যে কি ভালো খারাপ দিক আছে। তাহলে যে আপনার স্ত্রী, তার মধ্যে ভালো কিছু দিক আছে, খারাপ কিছু দিক আছে। হ্যাঁ, ভালো দিক যেটা সেটার কথা খেয়াল করে আপনি জীবনযাপন করবেন, খারাপ দিককে ইগনোর করবেন, সেটা যদি শরীয়ত বিরোধী কিছু না হয়। যে অনেকে আছে দেখা যায় যে মেজাজি, হ্যাঁ মহিলা মেজাজি, হ্যাঁ, কিন্তু দেখা যায় আবার মেজাজি হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি বেশি শ্রদ্ধাবান। এরকম আমার জীবনে দেখেছি। আমি হাফেজবাদে যখন ছিলাম, এখানে দুই একজন ভাই চিনে যাবেন, নাম বললে এখানে বলবো না। হ্যাঁ, হাফেজবাদের একজন ব্যক্তি ছিল ধনী লোক। হ্যাঁ, সে এখন মাদ্রাসা দিয়েছে এক জায়গায়। হ্যাঁ, আপনার তার স্ত্রী এত যে বদমেজাজি ছিল, আমার যখন ফ্যামিলি ছিল মাঝে মাঝে একসাথে এদিক এদিক বেড়াতে যেত, রাস্তাঘাটে মানে তাকে এমন ভাবে গালি দিত, হ্যাঁ, যে গাদা ঘোড়া, হ্যাঁ, পশু কুকুর, মানে যা মনে আসে তাই বলে মানুষের সামনে নিজের স্বামীকে। হ্যাঁ, তারপর দেখা যায় সংসার ভালোই চলছে। তা আমি একদিন বললাম যে ভাইজান, যে আপনার স্ত্রী রাস্তাঘাটে আপনাকে যেভাবে অসম্মান করে, আবার সংসার টিকে কিভাবে? আমার ব্যাপারে এরকম করলে তো আমার দ্বারা সম্ভব ছিল না। হ্যাঁ, বলে যে না, তার মধ্যে গুণ আছে। কি গুণ? বলে যে যেদিন আমাকে গালাগালি করে না, গালাগালি করে বাসায় চলে গেলে, আমি কাজে চলে যাই, বাসায় আসি দেখে যে সে অনেক আইটেম খানা রেডি করে সাইজে গুছিয়ে একেবারে আমার জন্য অপেক্ষা করতে থাকে চেয়ারে বসে, যে কখন আমি আসবো, আসলে সে আমাকে ওইভাবে অভিবাদন জানাবে। তাহলে এই যে ভালো দিক আছে, তো বলে যে ওটা দেখলে আর মনের সব দুঃখ কষ্ট চলে যায়। তাইলে একজন মহিলার মধ্যে ভালো কিছু দিক থাকে, খারাপ দিক থাকে। তাইলে আপনি ভালো দিকের প্রতি খেয়াল রেখে আর খারাপ যেই চরিত্র আছে সেটাকে ইগনোর করবেন, মেনে নেবেন যে সব মানুষের মধ্যে সব ভালো একসাথে পাওয়া যায় না। আর এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। মুসলিমের হাদিস, রাসূল বলছেন, কোন মুমিন পুরুষ মুমিন মহিলার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে না এবং তার উপর কঠিনভাবে বিরূপভাজন হতে যাবে না। যদি তার কোনো চরিত্র তার খারাপ লাগে, তাইলে তার মধ্যে আরেকটা গুণ আছে অবশ্যই, যেটাতে সে সন্তুষ্ট হতে পারে। তাইলে তার একটা খারাপ দিক দেখে তাকে একবার ইগনোর করবে না, তাকে ঘৃণা করার চেষ্টা করবে না, অন্য ভালোটা দেখে তার ব্যাপারে ধৈর্য ধারণ করবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিপূর্বে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সহযোগিতা অবলম্বন করবে। কিন্তু এই সহযোগিতা বলতে অনেক সময় শরীয়ত বিরোধী ব্যাপার হয়ে যায়। অনেক ফ্যামিলি এমন সহযোগিতা দেখায় যে তার স্ত্রী পর্দা করে না, তারপরেও মেনে নিয়েছে, তার স্ত্রী গান শুনে তারপরেও মেনে নিয়েছে না। এই সহযোগিতা শরীয়তে বলে না। যেই সহযোগিতা শরীয়তের ভিত্তিতে যেই সহযোগিতা দেওয়া যায় সেই সহযোগিতা দিতে হবে। মানে তার যে দোষ আপনার শরীয়তের ক্ষতি করেন, হ্যাঁ, সে তার আনুগত্য, আপনার আনুগত্য একটু কম করছে, আপনার সেবা যত্নে কম করছে, এইগুলোকে আপনি ইগনোর করবেন, এগুলোকে ছাড় দেবেন। কিন্তু যদি শরীয়ত বিরোধী কাজ করে সেটার মধ্যে ছাড় নেই। অনেকে আছে, আমাদের এক ভাই ছিল খুবই ধার্মিক, তাহাজ্জুদ গুজার মানুষ, কিন্তু তার স্ত্রী ঠিক মতো পর্দা বসিয়ে পারেন। বলে যে ভাইজান আপনি এরকম ছাড় দিয়ে রাখছেন, বলছে অনেক বলে দেখছি, হয় না, ছাড় না দিলে সংসার টিকে না। না, এই সমস্ত ব্যাপারে ছাড় নেই, কারণ এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। শরীয়ত বাস্তবায়নের ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া যাবে না, কারণ আপনার অধীনে যখন এসেছে পুরো শরীয়ত মানতে হবে। শরীয়ত মানলে যে আপনার অন্যান্য দোষ থাকবে না এমন না। একজন আছে তাহাজ্জুদ গুজার মহিলা, তারপরে তার মেজাজ একটু বক্র টাইপের হইতে পারে, আর মেয়েদের থাকেই বক্র, নাকি না? তো সুতরাং এইগুলোর কথা বলা হয়েছে। শরীয়ত না মানলে তারপরে আপনি সব মেনে নেবেন, সহজতা দেখাইবেন, সেটা না। হ্যাঁ, বরং এই বক্রতাকে মেনে নেবেন, সেটাই রাসূল বলেছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিরআ ওয়া লান তাসতাকিম লাক
على طريقة فإن استمتعت بها استمتعت بها وبها عوج وإن ذهبت تقيمها كسرتها وكسرها طلاقها মুসলিমের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদেরকে তৈরি করা হয়েছে আপনার বুকের সেই হাড় থেকে, মানুষের বুকের যে হাড় দুই দিক থেকে আসে এগুলো কিন্তু বাঁকা হয়, নাকি বাঁকা হয় না? আপনি যখন গরু ছাগলের খুঁড়লে দেখেন না বুকের সাইডটা বাঁকা হাড়, এগুলো হ্যাঁ এই বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। রাসূল বলতেছিলেন ওয়ালান তাস্তাকিম লাকা আলা তারিকা, যে তার গঠনটাই যেন বক্র হাড় থেকে তাকে গঠন করা হয়েছে, সুতরাং কোশ্চিন কালেও সে সোজা হবে না। এটা রাসূল সতর্ক দিয়েছে যে কোশ্চিন কালেও একবারে সোজা হয়ে যাবে না। দেখবেন তার যদি গুজার তারপরে হঠাৎ করে এক কাজে বাঁকায় বসছে, আপনি কিছু বলছেন আর কথা বন্ধ, কথা বন্ধ, 1-2 দিন কথা বন্ধ। তাইলে দেখা যায় যে দিন ধর্ম মানে তারপর ওই যে মেজাজ গরম অভিমান করে বসে, তাহলে এরকম হয়, কারণ এটা তার মধ্যে বক্রতা, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং ওইরকম বুঝিয়ে শুনিয়ে নিতে হবে। এখানে রাসূল বুদ্ধি কি দিলেন? ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া বিহি ইওয়াজ, যদি তাকে দিয়ে লাভবান হইতে চাও তাহলে তার বক্রতাকে মেনে লাভবান হওয়ার চেষ্টা করো। মাথায় সবসময় রাখো যে তাদের মধ্যে একটু বক্রতা আছেই, সুতরাং এটা মাথায় রেখে ফুসলে বাসলে কাজ নেওয়ার চেষ্টা করো, বেশি চাপাইতে চেষ্টা করবে না। বেশি হটকারিতে দেখাইবে, সেও হটকারি হয়ে গেলে তো তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই কারণে রাসূল বলছে ওয়াইন দাহাবতা তুকিমাহা কাসারতাহা ওয়া কাসরুহা তারাকুহা, আর যদি তুমি চাও যে একবারে তীরের মতো সোজা করে ফেলতে, বলে যে এটা অসম্ভব, কোন মহিলা একবারে খাঁটি সোজা হয়ে যাবে না, যেটা অসম্ভব। তুমি বলবে যে একবার সোজা হইতে হবে আমার কাছে থাকলে, এটা সোজা কোশ্চেন কালো হবে না, কারণ তার মধ্যে আসলেই বক্রতা আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। তাইলে বলে যে সোজা একবারে সোজা করতে যাবে না, বরং বক্রতা নিয়ে জীবন যাপন করবে। আল্লাহ রাসূল বলছেন যদি সোজা করতে চাও তাহলে ভেঙ্গে যাবে, আর ভেঙ্গে যাওয়া মানে তালাক দিয়ে দেওয়া, কারণ একবারে সে সোজা হবে না। তাইলে ওইটা মানসিকতা নিয়েই জীবন যাপন করতে হবে। তাইলে যখন এটা বুঝতে পেরেছি, তাইলে বুঝা সহজ যে এই কারণে বক্রতা যখন তাদের মাঝে আছে, তাইলে মাঝে মাঝে মান অভিমান হবে, নাকি হবে না? অবশ্যই হবে। আর এটা না থাকলে একাধারে চলতে থাকলে আবার ভালো লাগে না, মাঝে মাঝে মান অভিমান হওয়াও লাগে। হ্যাঁ, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে। এই কারণে কখনো যদি ঝামেলা তৈরি হয়, সুন্দরভাবে সহজভাবে সমঝোতার মাধ্যমে সেটাকে অবশ্যই কম্প্রোমাইজ করে নিতে হবে। যদি কোনো ঝামেলা হয়, যেটার উৎকৃষ্ট প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে হযরত সাউদার সাথে যেটা করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাউদা সবসময় অসুস্থ থাকেন, যখন তাকে বলেছেন আমি তোমাকে তালাক দিয়ে দেব, যে তোমার দ্বারা আমার খেদমত হয় না, তখন সে বলেছিল যে আমাকে তালাক দেওয়ার দরকার নেই, বরং আপনি আমাকে কোনো খরচ দেবেন না, আমার কাছে থাকতেও হবে না, আপনি আমার রাত্রিটা হযরত আয়েশার কাছে থাকবেন, কারণ ওকে আপনি বেশি ভালোবাসেন। তাহলে 2 রাত তো থাকা সম্ভব না, আমাকে বউ রাখলে আমি 1 রাত আমার বাগে আছে, ওটা আপনাকে দিয়ে দিলাম, তাইলে আয়েশার কাছে 2 রাত হয়ে গেল, তাহলে আপনার লাভ হয়ে গেল। তখন রাসূল খুশি হয়ে বলছে ঠিক আছে থাক। তাইলে সমঝোতা, এটার নাম কি? সমঝোতা। যে আপনি পুরোপুরি চাইবেন তারপরে সংসার টিকবেন না। যদি আপনার মধ্যে কোনো সাইডে ঘাটতি থাকে, তখন পুরুষকে এরকম ছাড় দিতে হবে যে আমি তোমাকে ছাড় দিলাম, ঠিক না? এরকম যারা করতে পারে তার আপনার টিকিয়ে। আমি আমার এক ছাত্রের আপনার ভাইয়ের ভাবির কথা, সে আমাকে বলছিল, আমাদের এক ছাত্র বলছে আমার ভাই চট্টগ্রামে, যে আমার ভাই অনেক লম্বা লম্বা একবারে সুন্দর টল ফিগার, একবারে মিশরীদের মতো ফর্সা লম্বা শিক্ষিত মানুষ, কিন্তু তার স্ত্রী হচ্ছে খাটো কালো। সে আবার খুবই মেধাবী, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশে এমএ করছে, তাকে আপনার ব্ল্যাক ডায়মন্ড শিক্ষকরা ডাক দিচ্ছে, ব্ল্যাক ডায়মন্ড বলে মেয়েটাকে। ওর ফ্যামিলি সবাই তো খারাপ, মানে সবসময় ফার্স্ট ক্লাসের মধ্যে এরকম। বিয়ে করছে তখন সে কিন্তু ইউনিভার্সিটির টিচার, মানে মহিলাটা ইউনিভার্সিটির টিচার, আর চিটাং কলেজের টিচার হয়েছে তার স্বামী। তাইলে স্থানের মধ্যে বেশ কম আছে, সম্মানের মধ্যে। ইউনিভার্সিটির টিচার আর একটা কলেজের টিচার বেশ কম না? আর সে হচ্ছে একটা ইতিহাসের টিচার, আর হয়েছে ইংলিশের টিচার। ইংলিশের টিচার এমনি গুরুত্ব থাকে, কিন্তু সে যখন বুঝতে পারছে যে আমার মধ্যে ঘাটতি আছে, আমি সুন্দরী কম, কে আমি খাটো, এই কারণে তাকে বলে যে প্রচুর সম্মান দেয়, যখন বেতন পায় সাথে সাথে স্বামীকে আনে দিয়ে দেয়।
হ্যাঁ, আবার মাঝে মাঝে বলে যে তুমি কি রাগ করো, আমি তো তোমার সাথে মানানসই হই নাই, তুমি নিজের বন্ধু বান্ধবের কাছে আমাকে নিয়ে গর্ব করতে পারো না, হ্যাঁ, সুতরাং তোমার মন খারাপ থাকে, হ্যাঁ, তুমি মন খারাপ করে না। আল্লাহ এরকম ভাবে আমাদের জোড়া মিলিয়ে দিয়েছেন, মানে সে তার দুর্বলতা বুঝতে পারে, যার কারণে তার সকল বেতনানি স্বামীকে দিয়ে দেয় যে তোমার ইচ্ছে মতো খরচ করো, হ্যাঁ, তারপরে আমার সাথে আমার উপর সন্তুষ্ট থাকো। মানে সে নিজের দুর্বলতা বুঝে ওইভাবে ম্যানেজ করে। হ্যাঁ, বলে যে কোনো কিছুদিন পরে গিফট নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, এটা করে মানে সংসার সুন্দরভাবে টিকেছে। তাই এটা হচ্ছে বুদ্ধিমতী মহিলা, সে বুঝতে পারছে যে আমার কারণে সে লজ্জিত হয়। কারণ দেখা যায় তার এইখানে আসে বেচারা যখন স্ত্রীকে নিয়ে হাঁটে তার বগলের নিচে আসে, মানে বেমানান দেখায়, তখন সে বুঝতে পারছে যে তার বন্ধু বান্ধবের কাছে সে অবশ্যই লজ্জিত হয়, ঠিক না? তো নিজের দুর্বলতা বুঝতে পেরে ওইভাবে কম্প্রোমাইজ করে নিয়েছে। এই কারণে সংসার সুন্দর চলতেছে। হ্যাঁ, এবং সে জানে যে সে মেধাবী, এই কারণে তার মেয়েরাও ছেলেরাও মেধাবী, হ্যাঁ, সবগুলো তুফার মেধা। যে পিছিয়ে থাকতে ইংলিশে কথা বলে, ছোট 3-4 বছর হ্যাঁ বয়সের বাচ্চা দেখা যাচ্ছে ইংলিশ কথা বলতে পারতেছে, হ্যাঁ, কারণ এই যে মা ইংলিশ ভালো জানে এই জন্য। তো সুতরাং প্রত্যেকে সমস্যা হইলে বা কারোর দেখা যায় যে লাভে লস মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, সমঝোতা করা ছাড়া সংসারে শান্তি আসে না। এইভাবে যদি করে নেওয়া যায় তাইলে কখনো আপনার সংসার ভেঙে পড়বে না, সংসার টিকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম যে একজন মানুষ যদি সমস্যা আসে, অনেকে হুলস্থুলভাবে সিদ্ধান্ত নিতে চায়। সমস্যা আসলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধরেন কোনো কারণে ঝগড়া লেগে যাওয়ার পর আপনার মেজাজটা গরম হয়ে গেছে, তখন শরীয়তের নির্দেশ হচ্ছে বের হয়ে যাওয়া, যে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। কারণ তখন তর্কাতর্কি করতে গেলে শেষ পর্যন্ত আপনার একটা ঝামেলা লেগে যাবে। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপনার ঘরে আসছেন, আপনার হযরত ফাতেমার ঘরে আসছিলেন ওর সাথে সাক্ষাৎ করতে, আসে দেখেন যে কে স্বামী নাই, মানে আলী ঘরে নাই। তখন রাসূল বলছেন হ্যাঁ যে তোমার চাচাতো ভাই কোথায় গেছে? তখন বলছে যে সে তো ঘর থেকে রাগ করে বের হয়ে গেছে। তারপরে এক সাহাবীকে পাঠাইলেন, দেখলেন যে মসজিদের মধ্যে শুয়ে আছে। রাসূল গেলেন, গিয়ে দেখলেন বাহুর মধ্যে বালু লাগে আছে। তখন রাসূল ইসলাম ঝাড়ে টেড়ে দিয়ে বললেন, ইয়া আবা তুরাব, হ্যাঁ, যে আপনার কি বল বালিযুক্ত ব্যক্তি তুমি দাঁড়াও। আবু তুরাব মানে কি? তুরাব মানে মাটি আর কি, মানে গায়ের মধ্যে মাটি লেগে গেছে, এই কারণে আবু তুরাব নাম দিলেন আর কি। দাঁড়াইতে বললেন। তাইলে নিয়ম কি ছিল? হযরত আলী কি করছেন? যখন দুইজনের মধ্যে মানবীয় হয়েছে, রাগারাগি হয়েছে, সাথে সাথে বাইরে গেছে। দেখলেন যে কথা যত বাড়বে ততই সমস্যার সৃষ্টি হবে, একসময় তালাকের পর্যায়ে চলে আসবে। এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে হুলস্থুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মেজাজ গরম হলে আপনি পাশ কেটে চলে যাবেন, কখনো কঠিন সিদ্ধান্তে যাবেন না। অথবা যদি কোনো ঝামেলা হয়, মহিলা তাড়াতাড়ি তালাক চায়। কয়েকদিন আগে দেখছেন আপনার টিভির মধ্যে আসছে, এক মহিলা তার স্বামীকে মেরে তাকে তালাক দিয়ে দিচ্ছে, নাকি দেখেন না কেউ দেখছিলেন? তাহলে এই দুরবস্থা না, আপনার হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর আমাদের দেশে আরেকটা সমস্যা কি, আমাদের কিন্তু কাবিন নেওয়ার মধ্যে কিন্তু অনুমতি নেওয়া থাকে তালাকের মহিলাদের, অনেকে এটার খেয়াল করে না। এটা খুবই সতর্ক। একটা অপশনের মধ্যে আছে, লেখা থাকে, কাজীরা লিখে রাখে, স্বামী স্ত্রী যদি বনাবনি না হয়, খোরপোশ দিতে অস্বীকৃতি জানায়, এটা সেটা লিখে বলে, তাহলে স্ত্রী তার নিজের নফসকে তালাক দেওয়ার অধিকার রাখে। ওইটা লেখা রাখে, বনিবেনা না হইলে স্ত্রী নিজকে তালাক দিতে পারে। স্বামীকে তো তালাক দেওয়া যায় না, নিজে তালাক দিতে পারে। তো হিসেবে এখন আপনি অধিকার দিলে মেজাজ গরম হয়ে যদি সে তালাক দিয়ে দেয় নিজকে, তাহলে তো তালাক হয়ে যাবে, অনেকের খবর নাই। এই কারণে কাবিন নামাটা চেক করবেন আগে। নতুন করে বিয়ে করতে চাইলে ওইখানে লিখবেন যে কাজী সাহেবকে বলবেন, লেখার সময় লিখবেন যে স্বামী স্ত্রী বনাবনি, যে তুমি যা মনে চাই লেখো। লাস্টে লিখবে কি, যে যদি বনাবনি না হয় তাইলে উভয় পক্ষের 2 জন করে 4 জনের কি সর্বসম্মতিক্রমে স্ত্রী তার নফসকে তালাক দিতে পারে। তাইলে উভয় পক্ষের 2 জন করে 4 জন একমত হইতে হবে, তাইলে সে নিজকে তালাক দিতে পারবে। আর হে যদি হের বংশের লোকের হাত করে ফেলতে পারে, আপনার বংশের লোকেরা তো হাত করতে পারবে না কি, তো এগুলো তো আপনার পক্ষে দেখবে। তাইলে তার নিজকে নিজে তালাক দেওয়া তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যে আপনি কোনো শর্ত দেন নাই,
শুধু বলছি যে বনিবনা না হইলে সে নিজকে নিজে তালাক দিতে পারে, তাহলে তালাক দিয়ে দিলে তো কাজ হয়ে যাবে। এ যদি উকিলের কাছে যে নোটিশ পাঠিয়ে দেয় তালাকের, কাজ হয়ে যাবে। অনেকে মনে করে স্বামীকে কি স্ত্রী তালাক দিতে পারে, নিজকে নিজে তালাক দিতে পারে, পারে যদি আগে অধিকার দেওয়া থাকে। আপনার তো খবর নাই যে অধিকার দিয়ে আসেন কিনা নাই। এই কারণে সবাই যারা বিয়ে করছেন তো করছেনই, যারা বিয়ে করেন নাই ওই যে বিয়ের সময় খেয়াল রাখবেন যে ওটা লিখে নেবেন যেন ভেজাল না হয়। বিশেষ করে যদি একটু নিজের চাইতে একটু ভালো টাইপের বিয়ে করেন তখন আরো সতর্ক থাকার দরকার, ঠিক না? তখন আরো ভালো করে মজবুত করে লিখে নেবেন। এই বুদ্ধিটা হচ্ছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি এই বুদ্ধিটা দিয়েছিলেন যে উভয় পক্ষের 2 জন করে 4 জনের সর্বসম্মতিক্রমে এই বুদ্ধিটা এখানে আপনাদেরকে দিলাম। এটা দিলে তখন আর সহজ না, তালাক দিতে পারবে না। আর না দিলে সেই ইচ্ছা করলে তালাক দিতে পারবে। যাই হোক, আরেকটা হচ্ছে যে কোনো কারণে আপনি আপনার পছন্দ নিয়ে বিয়ে করছেন, একসময় ভালো লেগেছে, অনেকের এরকম হয় না, আপনি নিজেই পছন্দ করে বিয়ে করলেন, কিছুদিন পরে আর ভালো লাগে না। এখন কি হবে? এই যখন ভালো লাগে না তখন ধৈর্য ধরতে হবে। হয়তোবা আল্লাহ জানো এটার মধ্যে কল্যাণ রেখেছেন, হয়তোবা ধৈর্য ধরলে আপনার এই ঘর থেকে এমন সন্তান জন্ম নেবে যে আপনার চেহারাকে উজ্জ্বল করবে। এরকম হইতে পারে? অবশ্যই হইতে পারে। হযরত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন বিয়ের বয়স হয়েছে, তার খালাকে বলছিল, তার পিতা তো ছোটকালেই মারা গেছে, তার খালাকে বলছিল যে আমার জন্য মেয়ে দেখো। তখন তার খালা মেয়ে দেখে আসছে, মেয়ে দেখে আসে বললে যে 2টা মেয়ের সন্তান আমি পাইছি, একটা সুন্দরী আছে, এমনি নামাজ কালাম পড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু এত তাহাজ্জুদের প্রতি, নফল নামাজের প্রতি এত গুরুত্ব নাই, বেশি ধর্মকর্ম মানে না, চলনসই, কিন্তু সুন্দরী আছে, ভালো লম্বা চড়ে আছে। আরেকটা মেয়ে পাইছে, খুবই দিনদার, কিন্তু সে কালো। এখন তোমার কোনটা ভালো লাগে? উনি বললেন ওই কালো যেটা দিনদার সেটাই আমার, সেটা আমি বিয়ে করব। তো উনি বিয়ে করছেন, সংসার টিকছে। এই ঘর থেকে ওনার ছেলে জন্ম নিয়েছেন আব্দুল্লাহ, ইমাম আহমদের ছেলে, যিনি তার সমস্ত বর্ণনা তিনি বর্ণনা করেছেন। তার সঠিক স্থলাভিষিক্ত হইতে পেরেছেন। তাইলে ওইভাবে আপনি যদি মেনে নেন যে কোনোভাবে ব্যতিক্রম হয়ে গেছে, কিছুদিন পরে ভালো লাগে না, আপনি অবশ্যই খেয়াল করবেন যে না, ধৈর্য ধরি, তাইলে আল্লাহ হয়তোবা আমার এই ঘর থেকে এমন সন্তান আল্লাহকে জন্ম দেবেন যেগুলো আমার চেহারাকে উজ্জ্বল করবে, নাকি না? ওরকম খেয়াল করা যায়। কারণ আল্লাহ এটাই বলছেন কোরআনের মধ্যে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ জাল্লাহু বলেন, স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করবে, যদি তাদেরকে অপছন্দ হয় তাইলে হইতে পারে যে তুমি যেটা অপছন্দ করছো আল্লাহ জাল্লাহু তাতে অনেক কল্যাণ রেখেছে। তুমি অপছন্দ করছো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে, সেই কল্যাণের চিন্তা করে ধৈর্য ধারণ করার চেষ্টা করে। আরেকটা ব্যাপার বলছিলাম, সহজতা অবলম্বন করতে, কিন্তু সহজতা মানে এমন না যে আপনি আরেকজনের উল্টা কাজ করতে থাকবে আপনি চোখ বন্ধ করে মেনে নেবেন যে না, এটা হতে পারে না। অনেকে আছে স্বামী দূরাচার করে, অনেক মহিলা মেনে নেয়, স্বামী পরকীয়া করে, স্বামী খারাপ ছবি দেখে, এটা করে সেটা করে, না, উল্টা পাল্টা কাজ করে। অনেক মেয়ে তো এমন খারাপ, স্বামীর চাহিদা পূরণ করার জন্য মেয়ে ব্যবস্থা করে দেয়, এমনও আমাদের কানে আসছে। অনেক মেয়ে এরকম ফতুয়া জিজ্ঞাসা করছে, যে আমার বান্ধবী এরকম করে যে স্বামীকে খুশি রাখার জন্য অন্য মেয়ে আয়োজন করে দেয়, ব্যবস্থা করে দেয়। না, এরকম আপনার সহজতা মানে এটা না, শরীয়ত বিরোধী কাজ করে তাকে খুশি করবেন, এটার কোনো সুযোগ শরীয়তে নেই। বরং আপনার সাধ্য মতো একে অপরের অধিকার রক্ষা করা এবং কারোর ছোটখাটো ভুল হইলে সেটাকে আপনার কি করা, ক্ষমা করে দেওয়া, সেটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মুনকারকে মানা যাবে না। আপনার ঘরে অসৎ কাজ চলতে থাকবে, আপনার স্বামী পরকীয়া করবে বা আপনার স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত হবে, আপনি চোখ বন্ধ করে যাবেন, মনে করবেন বর্তমান যুগে এরকম চলে না। কিছুদিন আগে এক সেনার সদস্য মানে কাঁদিয়ে ফেলেছে। আমি চট্টগ্রাম গেছিলাম খুতবা দিতে, বেচারা কাঁদতে কাঁদতে শেষ। তার স্ত্রী টিকটক করে, অন্য ছেলেদের সাথে পরকীয়া করে, সে আপনার কি করলো, বিচার দায়ের করলো। কারণ সেনাবাহিনীদের ওদের উপরস্থ কর্মকর্তাদের কাছে বিচার দায়ের করতে হয়। বিচার দায়ের করছে, বলছে কি করছে, টিকটক করছে, বলে যে এটা তো স্বাভাবিক, এটা এই যুগে চলেই।
মানে কোনো গুরুত্বই দিল না, বরং টাকার ধমকি দিয়ে দিয়েছে যে আর দ্বিতীয়বার এর বিরুদ্ধে নালিশ করবে না। পরে তো ওই মেয়ের আরো আস্কারা পেয়ে গেছে, এখন তো সে অন্যদের সাথে দেদারসে চলতেছে, দেখতেছে ও তো আমার কিছু করতে পারবে না, আরো অফিসদের সাথে খাতির রাখতেছে, যোগাযোগ রাখতেছে। বেচারার মানে দুর্বিষয় হয়ে গেছে, দুইটা মেয়ে আছে আর মেয়েগুলোকে ওইভাবে কবজা করে ফেলছে। কারণ মেয়ে তো মায়ের কথা শুনবে, মানে তার কান্না দেখলে মানে নিজেরও ব্যথা লাগে, বলতেছে আমার কিচ্ছু করে নেই। এখন যদি আমি বলেছে দাঁড়িয়ে রাখতে পারতেছি না, দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে, তারপরে আবার এখানে বউ নিয়ে থাকতে হয়, মানে তালাক দিতে পারতেছি না, নইলে আমার চাকরি শেষ হয়ে যাবে। তখন বললাম যে তোমার এখন পথ ভালো, চাকরি ছেড়ে দেবে, নয়তো শান্তি পাবে না, একটু তালাক দিয়ে দেবে, চাকরি গেলে গেলে, থাকলে থাকলে, হ্যাঁ কিছু করেন। তো এখানে অশান্তি নিয়ে তো আজীবন কাটা যাবে না তো। কিন্তু ওই যে বাধ্য করে অফিসাররা, যেগুলো বর্তমান যুগে স্বাভাবিক, এগুলো বাধা দিলে তুমি তো টিকবে কিভাবে? না, এটা হইতে পারে না। শরীয়ত বিরোধী কোনো কাজকে চলতে দেওয়া যাবে না। অনেকে নিজের সন্তানরা শরীয়ত বিরোধী অনেক কিছু চায়, কিন্তু সে দেয়। একটা ছোট বাচ্চা সে চাইছে, জোয়ান বাচ্চা, যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি মোবাইলটা হাতে তুলে দিলেন, হ্যাঁ ইন্টারনেট চালু করে দিলেন, মানে তার চাহিদা পূরণ করলেন, কিন্তু সে যে নষ্ট হয়ে যাচ্ছে এটার কোনো খবর নেই। আপনি তার এরকম ভুল সিদ্ধান্ত, ভুল চাহিদা পালন করবেন কেন? না, আপনি বললেন তুমি একটা বাটন মোবাইল, আর বেশি কিছু ব্যবহার করতে পারবে না, শুধু যোগাযোগ রক্ষা করার জন্য, বাস। আর এটাও না দিতে পারলেন তারপরে ভালো, কারণ একটা দিয়ে অভ্যাস করলে আর একটু কি সামনে অগ্রসর হতে চাইবে, ঠিক না? তো এটাই, আপনি তার অবৈধ চাহিদা কখনো পূরণ করতে পারেন না। দেখা যায় যে সন্তান মধ্যে মেয়ে আসে, এমন পোশাক নিয়ে আসলো যেটা পর্দার খেলাপ, আসলে না? অনেকে দেখেছে অনেক মহিলা যে নিজের মেয়ের জন্য এমন পোশাক কিনে যেটা পর্দা রক্ষা পায় না, আপনি সেটা মেনে নিতে পারেন না। আপনি অবশ্যই সেটার বিরুদ্ধে যাবেন, সেটা কখনো মেনে নেবেন না। তাইলে হালাল হারাম এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আপনার ফ্যামিলির জন্য লাভজনক না ক্ষতিকর, সব কিছু আপনার খেয়াল রাখতে হবে। আপনার তরবিয়তের বহির্ভূত নাকি আপনার পক্ষে, সেটা খেয়াল রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর কথা খেয়াল রাখতে হবে। রাসূল বলেছেন ওয়ার-রাজুলু রা'ইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, যে একজন ব্যক্তি তার ফ্যামিলির দায়িত্বশীল, সুতরাং এই দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের হিসাব দিতে হবে। সুতরাং সহজ হইতে গেলে এত সহজ হবেন না যে হালাল হারাম কোনো হিসাব করবেন না, হ্যাঁ শরীয়তের পক্ষে বিপক্ষে, ক্ষতিকর লাভজনক এগুলো চিন্তা করবেন না, সেটা হতে পারে না। যদি এইভাবে ম্যানেজ না করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে তালাক দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়াইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সা'তিহি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপর থেকে দূরে সরে যায়, আল্লাহ দুজনকে সুব্যবস্থা করে দেবেন। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য তালাক হবে, অন্য কিছুর জন্য না। অন্য কিছু দুনিয়ার ব্যাপার আপনি মেনে নেবেন, দুনিয়ার লাভ লস মেনে নেবেন যে আপনার কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু ধর্মীয় ব্যাপারে কোনো ছাড় নেই। যদি সোজা করা না যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সরে দাঁড়াবেন, আল্লাহ সকল ব্যবস্থা করে দেবেন। আলা ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুম খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আলা তাবিঈন ওয়া তাবিঈন বিihsan ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'ahum বিমিন্নিকা ওয়া কারমিকা ওয়া ihsanika ya arhamar rahimin. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزه الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق